সাংবাদিক এখনো আসছে না কেন? এই সময় তো প্রতিদিন অফিসে যাই, দেখি কিছু সময় অপেক্ষা করে। এই সাংবাদিক, এই তোর না বলছি আমাদের পার্টির বিরুদ্ধে লেখালেখি বন্ধ করতে, তুই আবারও লিখছিস। তোর জন্য আজকে লাস্ট ওয়ার্নিং, আর কখনো লিখবি না। আজকের মতো তোরে ছেড়ে দিলাম, যা। সাংবাদিকের হাতে ক্যামেরা উঠে আপনাদের মতন সন্ত্রাসীদের কুকর্মের ছবি তোলার জন্য, আর কলম ওঠে আপনাদের মতন সন্ত্রাসীদের কুকর্মের ইতিহাস লেখার জন্য। এমনও হতে পারে আজকের ঘটনাটাও কালকের পত্রিকায় লিখতে পারে। এই সাংবাদিক, এই এত কথা আমার পছন্দ না। যা বলছি তাই বলছি। আজকের পর থেকে আর যদি একটা কলম তোর আমাদের বিরুদ্ধে ওঠে, তোর অবস্থা ভালো হবে না। তোর আজকের মতো ছেড়ে দিলাম, যা যা। শালা সাংবাদিক, তোরা দেখে নেবো। বাবা, আজকে তোর মুখটা তো শুকনা লাগতেছে কেন? দুপুরে খাস নাই কিছু? না, আমার কোনো সমস্যা না। সোনিয়া কোথায় মা? বৌমা তো ভিতরে আছে, যাও ভিতরে যাও। আচ্ছা। তুমি এসেছো? তোমার কিছু হয়েছে? তোমার মুখটা একদম শুকনো দেখতেছি। কি হয়েছে তোমার? অফিসে কোনো সমস্যা হয়েছে? কি হলো? কথা বলছো না যে? কি হলো বলছো না যে? কি সমস্যা হয়েছে? না, তেমন কোনো সমস্যা না। কিছু তো একটা হয়েছে বাবু। আচ্ছা ঠিক আছে, শোনো আমি কি বলি, ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। তোমার একদম না দেখলে আমার কিচ্ছু ভালো লাগে না। বুঝতে পারছিস না? আমার এই নিঃসঙ্গ জীবনে তুমি আমার পাশে আছো, আর যারা আছে সবাই স্বার্থের পাগল। দেখো আমি কত বড় একটা গ্যাংস্টার, সবাই স্বার্থ ছাড়া কিছুই বলে না। জানি জানি শোনা। এই নিঃসঙ্গ জীবনে তুমি তো আমার পাশে আছো না। এই অসময় আবার কে ফোন দিল? লিডার। গ্যাংস্টার কোথায় তুই? ওই সাংবাদিক তো আমাদের পার্টির বিরুদ্ধে আবারও লেখালেখি করছে। জি লিডার। তুই একটা কিছু কর। সামনে নির্বাচন, এভাবে যদি আমাদের পার্টির নামে সাংবাদিকরা লেখালেখি করে তাহলে তো আমরা পাস করতে পারবো না। জি লিডার, বিষয়টা আমি দেখছি। ওই সাংবাদিকের আজকেই হবে শেষ দিন। সাংবাদিক বড্ড বেড়ে গেছে। এই তুমি কোথায় যাচ্ছ? কে কে? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি দেখছি। কে? না না না
ব্যাপার আপনি আমার বাসায় কেন? আপনি? আমি গ্যাংস্টার, তোরা আমি লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম কিন্তু তুই সেটা শুনিসনি, তাই আমার লাস্ট ডিসিশনটা নেওয়া লাগলো। না, আমার স্বামীকে হত্যা করবেন না। আপনি আমার কথা শুনুন প্লিজ, আপনি আমার কথা শুনুন। আমাকে মারলে সবকিছু কি সমাধান হবে? সমস্যা সমাধান হবে না। আজ আমার মতন একজন সৎ সাংবাদিক আপনি মেরে ফেলবেন, তাতে কি হবে? সমস্যার সমাধান হয়ে যাবে না। আমার মতন শত শত সৎ সাংবাদিক এই বাংলাদেশে জন্মগ্রহণ করবে। সেই দিন তারা লিখবে আপনাদের এই ঘটনাগুলি, সেই দিন তারা লিখবে আপনাদের এই দুর্নীতিগুলি, সেই দিন তারা লিখবে আপনাদের এই সন্ত্রাসীগুলি। তোর লেকচার বন্ধ কর, তোর এত বয়ান শোনার সময় নেই, তুই এখন সুখী হ। আমার কষ্ট আছে তুই আমাকে রেখে মরতে পার। এভাবেই সৎ মানুষগুলো হারিয়ে যায় এই পৃথিবী থেকে। আমাদের কি কোনো দায়বদ্ধকতা নাই এই রাষ্ট্রের জন্য, এই দেশের জন্য? যুগে যুগে আমরা দেখে আসছি এভাবেই সাংবাদিকরা হত্যা হচ্ছে দিনের পর দিন। তার কোনো সুষ্ঠু তদন্তও হয় না, হয়তো তার কোনো সুষ্ঠু বিচারও হয় না। কিন্তু আর কতদিন এভাবেই কি সৎ মানুষগুলো হারিয়ে যাবে এই পৃথিবী থেকে?